কাশ্মীর ইস্যু নিয়ে চিরশত্রু পাকিস্তানের সাথে যখন যুদ্ধের মেজাজে ভারত, তখন খানিকটা দূরে দাঁড়িয়ে মুচকি হাসছে চীন। সাম্প্রতিক অতীতে ভারত সীমান্তে পাকিস্তানের সাথে যতগুলো সংঘাতে জড়িয়েছে তার চেয়েও বড় এবং বেশি সংঘাত সংঘাতে জড়িয়েছে চীনের সাথে। অন্যদিকে পাকিস্তান চীনের সবচেয়ে বড় বন্ধু। ভারত যদি পাকিস্তানের সাথে যুদ্ধে যায় তবে তার একই সঙ্গে চীনেরও মোকাবেলা করতে হবে। এর মধ্যে পাক জেফ-70 যুদ্ধ বিমানের জন্য চীন পাঠাতে শুরু করেছে মহাশক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। এ যুদ্ধে ভারতকে মোকাবেলায় শাহবাজ শরীফের ঘনিষ্ঠ মিত্র শি জিনপিং সব ধরনের শক্তি সরবরাহ করবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিরক্ষা সংক্রান্ত সূত্রগুলো বলছে, বেশ কিছুদিন আগে ভারতীয় রাফায়েলের সঙ্গে পাল্লা দিতে জে-10C যুদ্ধবিমান ইসলামাবাদকে দিয়েছে বেইজিং। যুদ্ধের উত্তেজনার মধ্যে এবার পাকিস্তানের জন্য PL-15 ক্ষেপণাস্ত্র পাঠাতে শুরু করেছে শি জিনপিং। আকাশ থেকে আকাশে হামলা চালাতে দক্ষ ও কার্যকরী অস্ত্র মূলত ভারতের সামরিক সক্ষমতা মূল শক্তি রাফায়েল যুদ্ধবিমানকে ধ্বংসের জন্য দেওয়া হয়েছে। পাকিস্তানের সবচেয়ে বড় প্রতিরক্ষা অংশীদার চীন, দুই দেশের যৌথভাবে তৈরি জেফ-70 যুদ্ধবিমান আসন্ন এই যুদ্ধের সবচেয়ে বড় খেলোয়াড় হয়ে উঠতে পারে। যুদ্ধ শুরু হলে পাকিস্তানের সামরিক বাহিনীকে দেওয়া K-8 কারাকোরাম, আল খালিদ ট্যাঙ্কবহর সহ দেশটির জন্য বিশেষভাবে বানানো আরও চীনা অস্ত্র সরবরাহ করবে শাহবাজ শরীফকে। ভারতের আক্রমণ ঠেকাতে সেই শি জিনপিং এর দেশটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সরবরাহ করবে বলে তথ্য উঠে এসেছে। চীন থেকে নিজেদের বেশিরভাগ নিরাপত্তা সরঞ্জাম কেনার পাশাপাশি সাম্প্রতিক সময়ে দেশটি অপরাধ পিপলস লিবারেশন আর্মির সাথে বেশ কিছুই মহড়াও করেছে পাকিস্তানি বাহিনী। ভারতের সাথে সংঘাত পরিস্থিতি মাথায় রেখে চালানো সেসব মহড়া পাকিস্তানি সেনাদের এগিয়ে রাখবে বলে ধারণা করা হচ্ছে। কূটনৈতিক ও সামরিকভাবে বিশ্ব পরাশক্তি চীন ভারত ও পাকিস্তানের যুদ্ধে মোড় ঘুরিয়ে দিতে পারে। এছাড়াও ভারতের সাথে থাকা সীমান্তগুলি সাম্প্রতিক চাপ বাড়িয়েছে শি জিনপিং এর সেনারা। আর এই নিয়ে দিশেহারা নরেন্দ্র মোদী সরকার। পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু হলে চীনা বাহিনী ভারত সীমান্তে আরো সক্রিয় হয়ে উঠতে পারে বলে আভাস মিলছে। নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে আঞ্চলিকভাবে প্রায় বিচ্ছিন্ন ভারত। আগ্রাসী মনোভাবের কারণে একের পর এক বন্ধু রাষ্ট্র হারিয়েছে ভারত। সাম্প্রতিক সময়ে চরম চাপে পড়েছে নরেন্দ্র মোদী সরকার। উগ্র জাতীয়তাবাদের নীতির আড়ালে ভারত সীমান্তে বেশ কয়েক বছর ধরে চীন পাকিস্তান প্রভাব বাড়ছিল। এমনকি চীন এরই মধ্যে ভারত সীমান্তে অনেকখানি জায়গা দখল নিয়েছে বলেও খবর উঠে আসছে।